ঠিক করতে হবে, করতে হবে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ বিক্ষোভ। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল, রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। প্রশাসনের প্রতিশ্রুতির পরেও সেই রাস্তা না হওয়ায় ক্ষোভ এলাকায়। এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কয়েকশো বাসিন্দা। রবিবার বিকালে গাইঘাটা থানা এলাকার যশোর রোড অবরোধ করে, যদিও পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। আমাদের একটা প্রধান যে সানাপাড়া সংলগ্ন যে প্রধান রাস্তা, সেই রাস্তা দীর্ঘদিন যাবৎ একটা চরম অব্যবস্থার মধ্যে পড়ে আছে এবং জলের পাইপের জন্য কাজ করার জন্য এই রাস্তা সেই 2.5 মাস হয়ে গেল রাস্তাটা যখন তখন খোঁড়া হচ্ছে এবং তার ন্যূনতম পরিষেবা দেওয়া হচ্ছে না। তাই এই চরম অসহিষ্ণুতার মধ্যে দিয়ে, অব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সাধারণ নাগরিক আমরা খুবই চরম সমস্যার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। এবং ধুলো থেকে শুরু করে রাস্তায় বড় বড় খোয়া, বয়স্ক মানুষ, বাচ্চারা, স্কুলের বাচ্চারা কেউ চলাচল করতে পারছে না। তো আমাদের একটাই দাবি যে অনতি বিলম্বে রাস্তাটা যেন একটু ঠিক করে দেওয়া হয়, চলাচলের যোগ্য করা হয়, এটুকুই আমাদের দাবি। সেই দাবি আমরা সকলকে মেল করেছি, তারপরেও আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না কবে হবে আদৌ। তাই আমরা আজকে প্রতীকী অবরোধ করার জন্য আজকে এখানে আমরা সমবেত। তা তো অনেক বড় রাস্তা, অনেক লম্বা রাস্তা, কিন্তু 177 মিটার মতন একটা সমস্যা হয়ে আছে। আমাদের প্রতিদিন মিনিমাম 3000 থেকে 4000 লোকে তো যাতায়াত হয় এবং এবং মানে বিএলআর অফিসের যে অফিস রাস্তা, হ্যাঁ পিএইচি রাস্তা, সবটাই এখান দিয়ে, এবং এখান থেকে 3-4টে পাড়ার লোকে যাতায়াতের একটা পথ। বাসিন্দারা জানিয়েছেন, যশোরের থেকে সানাপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। জল প্রকল্পের পাইপ বসানোর পর একদিকে রাস্তা সংকীর্ণ, অন্যদিকে বেহাল। সব মিলিয়ে প্রায় 170 মিটার রাস্তা দিয়ে যাতায়াত করায় দায়ী হয়ে পড়েছে বাসিন্দাদের। অবরোধ করছি, আমাদের যে রাস্তা বেহাল রাস্তা তৈরি করে দিয়েছে, পাকা রাস্তা ছিল সেটাকে খুঁড়ে জলের পাইপ লাইন ঠিক আছে, জনসাধারণের জন্য জলের জন্য ব্যবস্থা করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা সাধারণত পেশেন্ট নিয়ে আসতে গেলে সেই অ্যাম্বুলেন্স থেকে পেশেন্ট পড়ে তার হাত ভেঙে যাচ্ছে। এ দায় ভার কে নেবে? আমরা বিভিন্ন ডিএম, এডিএম, বনগাঁ এসডিও, বিডিও, থানা এবং এখানকে প্রধানকে জানিয়েছি, এর কোনো সুরাহা নেই। 2 কিলোমিটার রাস্তা, এই 3 মাস। আমরা দেখছি আমাদের রাস্তাটাকে পুনরায় আবার নির্মাণ ঠিক করে দেওয়ার জন্য। আমাদের বিকল্প কোনো দাবি নেই, আমরা এখান থেকে যাতায়াত করতে পারছি। সরকারি স্কুল আছে দুটো এখানটায়, তার কোনো বাচ্চারা পড়ে অ্যাক্সিডেন্ট করছে, ভ্যান থেকে পড়ে যাচ্ছে, স্কুল ভ্যান থেকে পড়ে যাচ্ছে, সরকারি হেলথ কিছু নেই এখানটায়। আমরা 10 মিনিটের অবরোধ করছি আজকে। 10 মিনিট অবরোধ করে প্রশাসনকে জানাতে চাইছি, এটা যদি তারা সুরাহা না করে এরপরে আমরা বৃহৎ আকারে আন্দোলনে নামবো। কিন্তু তখন যদিও গাইঘাটার ভিডিও, তিনি বাসিন্দাদের অভিযোগ মেনে নিয়ে বলেন, রাস্তার কিছুটা জায়গায় অবস্থা খুবই খারাপ। পিএইচি পাইপলাইনে কাজের পর সংস্কার করার কথা ছিল। আমরা কথা বলবো যাতে দ্রুতই রাস্তা সংস্কার করা সম্ভব হয়। হ্যাঁ, আমাদের যশোর রোড থেকে যেটা সানাপাড়ার দিকে যাচ্ছে সেই রাস্তাটা অবস্থা খারাপ। এই বিষয় নিয়ে গ্রামবাসী প্রতীকী অবরোধ করলো। সেটা প্রতিশ্রুতি দেওয়াতে ওরা চলে গিয়েছেন সবাই। মূলত এটা পিএইচি থেকে কাজটি করা হয়েছিল, তো এটা পাইপ লেইং এর জন্য রাস্তাটা পিএইচি রেজিস্ট্রেট ইঞ্জিনিয়ার সাহেবের অনুরোধে আমরা মানে রাস্তাটা যখন ওনারা কাটে সেটা কাটতে দেওয়া হয় এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্রুত রিপেয়ার করে দেবেন, কিন্তু সেটা বিভিন্ন কারণবশত হয়ে ওঠেনি। আমি পিএইচির সঙ্গে কথা বলছি এবং ওটা দ্রুত যাতে সংস্কার হয় এবং রাস্তাটা সারিয়ে দেওয়া হয় সেই বিষয়ে দেখছি।